আমার গৌসে বগদাদ সার্টিফিকেট দিলেন খাজা গরিবে নওয়াজকে, আব্দুল কাদের জিলানী গৌসে বগদাদকে সার্টিফিকেট দিলেন আমার রাসূল। ও গৌসে বগদাদ, তুমি আমার 12 শরীফ পাগলা হয়ে গেছো। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ আসলাম, এই জন্য তুমি 12 শরীফ পড়ে গিয়েছো। আর তুমি গৌসে বগদাদ 11 তারিখ, চাঁদের 11 তারিখ আমার কাছ থেকে বিদায় নিবে। সুতরাং তোমার জন্য আমি 11 শরীফ দান করলাম। প্রত্যেকটা জায়গায় জায়গায় চাঁদের 11 তারিখ যদি তুমি গৌসে বগদাদের 11 শরীফ পড়ে আমার উম্মতরা নিজের হাজত পূরণ করে তালাশ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তুমি গৌসে বগদাদের জন্য, গৌসে বগদাদের পাগলাদের জন্য প্রত্যেকটা হাজত আমি পূরণ করে দিই। সূরা বলুন সুবহানাল্লাহ। গৌসে বগদাদ আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে 12 বিষয় আদায় করা। 12 বিষয় যেটা খতমে গৌসিয়া সরাসরি বই আছে, 12 বিষয় ওই একটা আছে 12 বিষয় আদায় করতে। তাহলে যিনি আমার রাসূলকে 12 রবিউল আউয়ালকে সম্মান করে 12 বিষয় পড়েছেন, তিনি ছিলেন আল্লাহর একজন হাবিব। আল্লাহর হাবিবের প্রেমে পড়ে 12 বিষয়, যিনি আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার নাম হাবিবুল্লাহ, যিনি শাফাআতওয়ালা, যিনি দয়াওয়ালা, মায়াওয়ালা। ওনার শ্রেষ্ঠত্ব পাওয়ার কারণে, শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ আমার নবীকে তার বন্ধু বানালেন। আর গৌসে বগদাদ ইনি হচ্ছেন ওলিদের মধ্যে শ্রেষ্ঠ, নাকি 2 নম্বর? ওলিদের মধ্যে শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ আমাদের, ওলিদের মধ্যে শ্রেষ্ঠ গৌসে বগদাদ শাহ জিলানী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যার কদম প্রত্যেকটা ওলির কাঁধে, তার মানে এটা কি? সার্টিফিকেট। প্রত্যেকটা কিছু একটা সার্টিফিকেট লাগে। আল্লাহ তার বন্ধুকে সার্টিফিকেট দিয়েছিলেন, ইনি আমার বোন। আল্লাহ কেমনে বল, কুল হুয়াল্লাহু আহাদ। এটা আমি জাত তার শানি বলি নাই, জিবরাইলের মাধ্যমে আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি জবানে বলুন আমি আল্লাহ এক। এটা আপনার জবান দিয়ে বলুন। এই জন্য উনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, উনি আমার হাবিব। ওনার এটাই সার্টিফিকেট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের একটা মেহবুব আছেন, যিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যার কদম মোবারক সমস্ত ওলিদের গর্দানে কাদের মধ্যে রয়েছে। খাজা গরিবে নওয়াজ বলছেন, ইয়া গৌসুল আজম, আপনার কদম মোবারক আমি কাঁধে নিলে নিচে হবে। ইয়া গৌসে বগদাদ, আপনার কদম মোবারক আমি আমার মাথার উপর নিলাম, আমার চোখের মধ্যে লাগালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গৌসে বগদাদের এই কথা শুনে খাজা গরিবে নওয়াজ যখন বলতেছেন মসজিদের মিম্বরের মধ্যে, বগদাদের মসজিদের মিম্বরের মধ্যে গৌসে বগদাদ রয়েছেন, খাজা গরিবে নওয়াজ এলান যখন দিয়েছেন, এই এলান গৌসে বগদাদের কানে লাগে গেলেন। গৌসে বগদাদ বলতেছেন, ও গরিবে নওয়াজ, তুমি যখন আমার কদমকে এতই সম্মান, এতই পাওয়ার দিতে পেরেছো, এতই ইজ্জত দিয়েছো, আমি গৌসে বগদাদের পরে তুমি খাজা গরিবে নওয়াজের স্থান দিয়ে দিলাম। জুড়ে বলেছো। তাই এই জন্য দেখেন পৃথিবীর জমিনের মধ্যে অনেক ওরস হয়, কিন্তু গরিবে নওয়াজের ওরস সবচেয়ে বেশি। ঠিক না বেটি? গরিবে নওয়াজকে আপনারা দেখেছেন? হন না, গরিবে নওয়াজকে দেখুন নো দেই তো। খাজা গরিবে নওয়াজকে আমরা দেখি নাই, কিন্তু দেখবেন রজব চাঁদ উঠলে 6 রজব খাজা গরিবে নওয়াজের ওরস মুবারক। খাজা গরিবে নওয়াজের ওরস যখন আসে, রজব মাস যখন আসে, খাজা গরিবে নওয়াজের পাগলারা শুরু করে দেয়, আমরা একটা গৌসে